ونحن على ذلك لمن الشاهدين والساكنين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ولا هدي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. বিরাদার ইসলাম, সমস্ত প্রশংসা ও মর্যাদা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই ধর্মীয় সভায় আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে আপনার নবী, আমার নবী তথা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম পড়তে হোক, বর্ষিত হোক, নাজিল হোক, প্রত্যেকে করুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে কোরআন শরীফ থেকে আয়াত শরীফা তেলাওয়াত করেছি। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, অর্থাৎ আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় ধর্ম একটাই, সেটার নাম হচ্ছে ইসলাম। একটু জোরে বলেন। সুন্দর লাগছে গো, চান্সটা কি শুরু হইলো তো মোহাম্মদে বলেন তো সুবহানাল্লাহ। যে যতক্ষণ শুনবে, যতক্ষণ বসে থাকবে, একটু চাঙ্গ হয়ে থাকবে। আপনারা শান্তিবেদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, নেকি তো পাবে। বক্তাদেরকে বক্তব্য রাখতেও ভালো লাগবে। বিরাদার ইসলাম, খুব অল্প সময়ের মধ্যেই দু একটি কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। আমরা ভাগ্যবান যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন। আমরা ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ রব্বুল কায়নাতের হাজার হাজার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার আখেরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী যিনি, তিনার উম্মত করে জগতে পাঠিয়েছেন। বিরাদার ইসলাম, ওই নবীর উম্মত হচ্ছে আমরা, যেই নবীর ভালোবাসা ছাড়া, যেই নবীর মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যায় না। ওই নবীর উম্মত হচ্ছে আমরা। বর্তমান সময় লক্ষ্য করে দেখবেন যে কিছু শ্রেণীর মুসলমান আছে, এরা নিজেকে মুসলমান বলে দাবি করে, অপর দিকে নবী মুস্তাফার শানে গুস্তাখি করে, নবী মুস্তাফার শানে বেয়াদবি করে। বিরাদার ইসলাম, নবী মুস্তাফার শানে গুস্তাখি করা, বেয়াদবি করা, এটা সাহাবীদের আকীদা নয়, বরং নবীর প্রতি মহব্বত করা, নবীর প্রশংসা করা হচ্ছে সাহাবীদের আকীদা। আমার বিশ্ব নবীর প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি রওয়ায়াত বর্ণনা করা হয়েছে যে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। অনেক লম্বা চওড়া ঘটনা, খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, ইন্তেকাল যখন করলেন, এবারে খেলাফতে বসলো হযরত আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিকের এক বেটি, যিনার নাম উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন আমার বিশ্ব নবীর বিবি।
আমার নবী মুস্তাফা পর্দা নেওয়ার পর হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক একদিন হঠাৎ করে নিজের বেটি মা আয়েশা সিদ্দিকাকে বলছে, মা ও আমার বেটি কলেজার টুকরা, আমার নবী পাক দুনিয়া থেকে আমাদের কাছ থেকে পর্দা নিয়েছে। নবী পাক যে কাজগুলো দুনিয়ার বুকে করতেন আমি আবু বকর ওইগুলো করার চেষ্টা করছি। যেইভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, মানুষের দেখভাল করতেন, আমি আবু বকর চেষ্টা করছি। আচ্ছা বিটি তুমি বলো দেখি যে তোমার জানা মতে, এই বাবু এখানে মোটরসাইকেলে বেশি ঘোরাঘুরি করিয়েন না, সোজা চলে যান রাস্তা দিয়ে। তো বিরাদর ইসলাম আবু বকর সিদ্দিক বলছেন, বেটি তোমার জানা মতে, তোমার দেখা মতে এমন কোন কাজ যেটা আমার নবী পাক করতেন ওটা আমি করতে পারি না, এইরকম যদি কোনো কাজ থাকে তো আমাকে বলতে পারবে। যখনই বলেছেন মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা যান সপ্তাহে একদিন করে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বাড়িতে হালুয়া তৈরি করে এই রাস্তা দিয়ে যেন কোথায় চলে যেত। আব্বা আপনি যান। হযরত আবু বকর সিদ্দিক নিজের বেটিকে বলে, বেটি যাও তুমি হালুয়া তৈরি করো। হালুয়া তৈরি করা। আবু বকর সিদ্দিক জানেন না যে আমার নবী পাক ওই হালুয়া নিয়ে কোথায় যেতেন, কার কাছে যেতেন জানেন, কিন্তু নবী পাক ওই হালুয়া নিয়ে এই রাস্তায় গিয়েছে বলে আবু বকর সিদ্দিকও যাচ্ছে। তিনার মনের ধারণা যে এই রাস্তা দিয়ে নবী যখন গিয়েছে নিশ্চয় কোথাও গিয়েছে, নিশ্চয় কারোর সঙ্গে সাক্ষাৎ হবে, আর কোথায় যেতেন অবশ্যই আমি আবু বকর সেটা জানতেন। ওই হালুয়া নিয়ে চলে যাচ্ছে। কুরবান যার মুসলমান, হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক কেমন নবীর প্রতি মহব্বত করেছেন, দুনিয়ার বুকে কেমন নবীর সঙ্গে প্রেমপ্রীতি ভালোবাসা রেখেছেন, ওই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক করলেন কি বাবা, হালুয়া নিয়ে নবী পাক যে রাস্তা দিয়ে চলে যেতেন ওই রাস্তায় আবু বকর সিদ্দিক যেতে আরম্ভ করলেন। কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পেলেন একটি গর্তের মধ্যে একজন বৃদ্ধা মানুষ গর্তের মধ্যে বসে রয়েছে। যেই ব্যক্তি চলাফেরা করতে পারে না, যেই ব্যক্তি উঠা বসা করতে পারে না, যেই ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না, এমন কোন ব্যক্তি আপনি বাবা দুর্বল, এতটাই দুর্বল, সে এতটাই দুর্বল হয়ে পড়েছে, এতটাই দুর্বল হয়ে পড়েছে যে নিজে হাতে গ্লাসে পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা ওই ব্যক্তির নিকটবর্তী হয়ে গেছে, ওই ব্যক্তির কাছাকাছি যখনই হয়ে গেছে, এই ব্যক্তি বলল কি সে বুঝতে পেরে গেছে তাই আমার নবী পাক আমার হালুয়া তৈরি করে নিয়ে আসলেন, আমাকে খাবার খাওয়ানোর জন্য নবী মুস্তাফা আসতেন। আজকেও নিশ্চয়ই দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জন্য খাবার দিয়ে এসেছে। ওই ব্যক্তি বাবা দুই চোখে অন্ধ হয়ে গিয়েছে, সে চোখে দেখতে পায় না, কোনো মানুষকে চিনতে পারে না। বাবা যখনই ওই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে, যখনই বাবা আওয়াজটা তার কানের মধ্যে পৌঁছেছে, ওই ব্যক্তি প্রত্যেক সপ্তাহের মতো তিনি কমিটি নিজের মুখটাকে তুলে দিয়েছে, নিজে হাত করে দিয়েছে খাবার খাওয়ার জন্য। আর বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন, আবু বকর সিদ্দিক জানতে পারলেন, কিনা আর বুঝতে দেরি হলো না যে এই ব্যক্তি আমার পায়ের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে সে যখন খাবার খাওয়ার জন্য মুখটাকে খুলে দিয়েছে, সে যখন হা করে দিয়েছে, নিশ্চয় আমার দয়ার নবী এই ব্যক্তির জন্যই খাবার নিয়ে আসতে, নিশ্চয় নবী পাক এই ব্যক্তির জন্যই খাবার নিয়ে আসতে। আবু বকর সিদ্দিক করলেন কি, পাত্র থেকে আঙুলে ঘুরে কিছুটা হালুয়া নিয়ে ওই দুর্বল পত্রী ব্যক্তির মুখে দিয়ে দিয়েছে। ওই ব্যক্তি হালুয়া খেতে খেতে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, ভাইজান আচ্ছা তুমি আমাকে আগে একটা কথা বলো যে আল্লাহর আখেরি পয়গম্বর
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি দুনিয়া থেকে পর্দা নিয়েছে? নবী কি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে? আবু বকর সিদ্দিক চুপ করে গেছে, কথা বলছে। ওই ব্যক্তি বাবা আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর বলো বলে আমার বিশ্ব নবী কি দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে? রাহমাতাল লিল আলামিন নবী কি দুনিয়া ছেড়ে চলে গেছে? আবু বকর সিদ্দিক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, বলল বাবা গো, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে। আমার নবী পাক আমাদের কাছ থেকে পর্দা নিয়েছে। তুমি কি করে বুঝতে পারলে? তুমি কি করে জানতে পারলে? বলে বলে ওই ব্যক্তি বাবা চোখের পানিকে ছড়িয়ে ছড়িয়ে হযরত আবু বকর সিদ্দিকের সামনে বলতে আছে, ও আবু বকর শোনো শোনো, আমি এই কারণে জানতে পেরে গেছি, আমি এই কারণে বুঝতে পেরে গেছি, আমার দয়ার নবী যেমন সপ্তাহে একদিন করে আমার জন্য খাবার সঙ্গে করে নিয়ে আমার কাছে আসলে, ওই রকম আপনিও আমার নবী মুস্তাফার মতো সঙ্গে খাবার নিয়ে আপনিও খাবার সঙ্গে করে এনেছেন, সমস্ত দিক ঠিক আছে। হাতে চিঠি চলেছে, যেমন আর কিছু আমার যে টাইমটা ছিল তার মধ্যে 10 মিনিট টাইম মাইনাস চলে গেছে, 10 থেকে 12 মিনিট টাইম আমার মাইনাস চলে গেছে। যাই হোক, তাতে অসুবিধা নাই। বা ওই ব্যক্তি আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর শোনো, নবী যেমন খাবার নিয়ে আসতেন তুমিও এনেছো, নবী খাবার খাইয়ে দিতেন তুমিও খাইয়ে দিচ্ছ, কিন্তু খাইয়ে দেওয়ার মধ্যে একটু তফাৎ আমি বুঝতে পেরেছি। বলে সেটা কি? বলে আমি এতটাই কমজোরি, এতটাই দুর্বল যে আমার শরীরে কেউ স্পর্শ করলে আমি ব্যথা পাই, এতটাই দুর্বল যে কেউ স্পর্শ করলে, কারো ছোঁয়া লাগলে আমি ব্যথা। হে আবু বকর, আমার নবী আমাকে ব্যথা দেবেন না বলে আমার নবী পাক ওই খাবারটাকে নিজের মুখে জিভের মধ্যে নিয়ে নিতে, আর আমি হা করতাম তো আমার নবী পাক নিজের মুখ থেকে আমার মুখের মধ্যে খাবারটাকে দিয়ে, যেন আমার শরীরের মধ্যে আর নবী মুস্তাফার শরীরে কোন রকমের স্পর্শ না হয়। হে আবু বকর শোনো, পার্থক্য এখানেই হয়েছে যে আমার নবী পাক যখন আমাকে খাবার খাইয়ে দিতে আমার শরীরের সঙ্গে নবীর শরীরের স্পর্শ হতো না, কিন্তু আবু বকর তুমি হালুয়া এনেছো বটে, আমার জন্য খাবার এনেছো, নবী মুস্তাফার মতো খাইয়ে পর্যন্ত দিয়েছো, কিন্তু খাওয়াবার নিয়মটা একটু আলাদা হয়ে গেছে। এই কারণে আমি বুঝতে পারলাম যে আজকে নবী আর দুনিয়াতে বেঁচে নাই, নবী আর দুনিয়াতে নাই। নবী যদি দুনিয়াতে থাকতেন নিশ্চয় এই জায়গাতে নবীর জায়গায় অন্য কেউ আমার জন্য খাবার নিয়ে আসতো না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর আমি কোন মুসলমান নই, আমি কোন নবীর সাহাবী নই, আমি ঈমানদার মুসলমান নই, বরং আমি একজন ইহুদি, আমি একজন কাফের ব্যক্তি। তবু আমার নবী পাক আমার সেবা করেছে, আমার খিদমত করেছে। হে আবু বকর, ওই নবীর প্রতি বিশ্বাস কতটা ছিল তার চাইতে তোমাকে দেখে ওই নবীর প্রতি বিশ্বাস আরো চলে এসেছে। তার কারণ একটাই যে নবীর গোলামের যদি এই অবস্থা হয় তো নবীর অবস্থা কি হবে, খাদেমের যদি এই অবস্থা হয় তো বাদশার অবস্থা কি হবে। ওই ইহুদি ব্যক্তি আবু বকরকে বলে, আবু বকর আমাকে আর দেরি না করে তুমি এক্ষুনি নবী মুস্তাফার কালমা পড়িয়ে আমাকে মুসলমান করে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।